পুণ্যবানদের জীবনে সূরা ফাতিহা কিভাবে প্রভাব বিস্তার করেছিল সেই সম্পর্কে অনেক গল্প ও হাদিস আছে। তবে শুরুতে প্রিয় একটি হাদিস সবার সঙ্গে ভাগ করে নেই। সূরা ফাতিহা সম্পর্কে হাদিস। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার একদল সাহাবী ভ্রমণ করছিলেন। তারা একটি অমুসলিম গোত্রে সাক্ষাৎ লাভ করলেন। গোত্রটিকে তারা তাদের আতিথেয়তা করতে বললেন, কিন্তু তারা কঠোর আচরণ করল এবং তাদের আশ্রয় দিতে রাজি হল না। এক অর্থে তারা সাহাবীদের নিজের পথ দেখে নিতে বলল। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা একরকম প্রত্যাখ্যাত বোধ করছিলাম। বাইরে আমরা তাঁবু খাটানোর সিদ্ধান্ত নিলাম। এভাবে আমরা একটি রাত পার করলাম। পরদিন এই গোত্রের লোকেরা এসে বলল, আমাদের প্রধানকে সাপে কামড় দিয়েছে। তোমাদের কাছে কি এমন কোনো ওষুধ আছে যা এর নিরাময় করতে পারে, অথবা এমন কেউ কি আছে যে রুকিয়া করতে পারে? আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তখন উত্তর দিয়েছিলাম, তোমরা আমাদের সাহায্য করনি, আমাদের আশ্রয় দাওনি, কাজে আমরা তোমাদের জন্য কিছুই করব না যতক্ষণ না তোমরা এর বিনিময়ে অর্থ দাও। তোমরা আমাদের প্রত্যাখ্যান করেছ, এই কারণে তোমাদের গোত্র থেকে আমাদের দূরে রাত কাটাতে হয়েছে। কাজে কাজটি আমরা করব অর্থের বিনিময়ে। গোত্রটি তাতে রাজি হলো। তারা বলল, বিনিময়ে আমরা তোমাদের একটি ভেড়ার পাল দিব। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদের মধ্যে এক সাহাবী এই প্রধানের কাছে গেলেন। তিনি উম্মুল কুরআন অর্থাৎ সূরা ফাতিহা পাঠ করতে শুরু করলেন। তারপর তিনি ওই প্রধানের ক্ষতস্থান থুতু দিয়ে মালিশ করে দিলেন। এভাবে তিনি তা করতেই থাকলেন যতক্ষণ না সে ভালো বোধ করতে শুরু করল। গল্পের শিক্ষা হলো, সমগ্র কুরআন একটি শিফা, একটি নিরাময়, তবে তা আধ্যাত্মিকভাবে। কিন্তু যা সূরা ফাতিহাকে অনন্য করে তোলে তা হলো এটা আধ্যাত্মিক নিরাময় তো বটেই, এমনকি শারীরিক নিরাময়ও। আমরা নিজেরা যখন অসুস্থ থাকি, আমাদের সন্তান সন্ততি যখন অসুস্থ থাকে, তখন এই সূরা তিলাওয়াত করা যেতে পারে। গোত্রটির প্রধান ছিলেন একজন অমুসলিম। কাজেই এই হাদিসটি থেকে এই শিক্ষা পাওয়া যায় যে অমুসলিমের সুস্থতার জন্য দোয়া করা যায়, তাদের নিরাময়ের জন্য চেষ্টা করা যায়, এমনকি তাদের ওষুধের ব্যবস্থা করা যায়। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সূরা ফাতিহা পড়ার পর গোত্রের প্রধান সুস্থ হয়ে উঠল। কাজেই তারা খুশি হয়ে একটি ভেড়ার পাল এনে সাহাবীদের দিল। সাহাবীরা প্রশ্ন করলেন, একটু দাঁড়ান, এটা কি আমাদের জন্য হালাল? ভেড়ার পালটি দেওয়ার জন্য আমরা আপনাদের প্রশংসা করি, কিন্তু আমরা এটি নিতে পারবো না যতক্ষণ না আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাই এবং তাকে জিজ্ঞেস করি এটা গ্রহণ করা আমাদের জন্য জায়েজ হবে কিনা। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা তাদের ছেড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম। আমরা আমাদের অবস্থা সম্পর্কে রাসূলকে জানালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতে লাগলেন, বললেন, আপনারা কিভাবে জানলেন যে সূরা ফাতিহা কাউকে নিরাময় করতে পারে? অর্থাৎ আমি তো আপনাদের কখনো শেখাইনি যে সূরা ফাতিহা নিরাময় হিসেবে ব্যবহার করা যেতে পারে। আপনারা কিভাবে এর ব্যবহার জানলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর হেসে হেসে বললেন, আপনারা ভেড়ার পালটি গ্রহণ করার জন্য সেখানে যান এবং আমার জন্য এর একটি অংশ বরাদ্দ করুন। এখন গল্পের শিক্ষা হলো, সমগ্র কুরআন একটি শিফা, একটি নিরাময়, তবে তা আধ্যাত্মিকভাবে। কিন্তু যা সূরা ফাতিহাকে অনন্য করে তোলে তা হলো এটা আধ্যাত্মিক নিরাময় তো বটেই, এমনকি শারীরিক নিরাময়ও। আমরা নিজেরা যখন অসুস্থ থাকি, আমাদের সন্তান সন্ততি যখন অসুস্থ থাকে, তখন এই সূরা তিলাওয়াত করা যেতে পারে। আমরা আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার মাধ্যমে আমাদের নিরাময় করবেন, আমাদের মর্যাদাকে উন্নীত করবেন এবং আমাদের কুরআনের মানুষে পরিণত করবেন।